This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তানের খবরে নজর রাখবো। ইমরানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত অন্তত 6 জন। বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ পাক সেনার। 5 জনের বেশি জমায়েতের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নজর রাখবো পরের খবরে। জলের হাহাকার, পানীয় জল নেই প্রায় 3 মাস। প্রবল সমস্যায় কালনার কয়েকশো পরিবার। সমস্যা মেটাতে প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। বাধ্য হয়ে পুকুরের জলই ভরসা কালনা 1 নম্বর পঞ্চায়েতের বাগানপাড়ার বাসিন্দাদের। এলাকার বাড়ি বাড়ি পানীয় জলের লাইন দেওয়ার কাজ শুরু হলে এলাকার সব কলের লাইন কেটে দেওয়া হয়। 3 মাস পেরিয়ে গেলেও সেই লাইনে জোড়া হয়নি, অভিযোগ এমনটাই। কোনো জলই আমরা পাই না। পুকুরের জলের অবস্থা কে চলবে? পুকুরের জল তাও অতি ব্যবহার করতে হয় আমাদের। ওই দোকান থেকে জল দেয় তাই আমরা খেতে পাই না, আমরা জল কোথায় পাবো? জলের অসুবিধা খুব, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। ওইখান থেকে জল আনা এত কষ্ট, শরীর খারাপ, মরে মরে জল আনতে হচ্ছে। কী করবো? আমি একা বলে নয়, বাচ্চা কাচ্চা দেখলে বুড়ো হাবড়া মনে শরীর জল আনছে। জলের এত কষ্ট, জলের জন্য খুবই কষ্ট। বাচ্চারা চান করছে এই জলে, না পেলে কি করে? ওরা দেয় তাই আমরা খেতে পাই। খাবার জলটা 2 বার দেয়, কষ্ট করে খুব নিয়ে আসি। কত দূর তো জানতে ওই যে রাস্তার ওপারে। আর এই পুকুরের জলের যে অবস্থা, যখন তখন রোগগ্রস্ত হয়ে যেতে পারে মানুষের, তাও আমরা ব্যবহার করি, কিন্তু এই ব্যবস্থা কেউ নিচ্ছে না। বেরোচ্ছে, কিছু কিছু চালু করেছে। হ্যাঁ, অবশ্যই ওনাদের করে বলছি, এবেলাবেলা দেখা হলে বলছি আপনারা তাড়াতাড়ি পরিষেবাটা দেওয়ার ব্যবস্থা করুন। ওনাদের করে অবশ্যই বলছি যারা কন্ট্রাক্টরি কাজ করছে। এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। চট্টগ্রাম আদালত চত্বরে হামলায় নিহত হন একজন আইনজীবী। গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতে। ওপার বাংলায় ধর্মীয় সংখ্যালঘুদের উৎপীড়নের প্রসঙ্গ তুলে ইউনূস সরকারকে দায়িত্ব মনে করিয়ে দিল নয়াদিল্লি। দলগতভাবে পথে নেমেছে বিজেপিও। আজ বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ডাক বিরোধী দলনেতার। পদ্মার এপারে সংবিধান দিবস, ওপারে সবকিছু সংবিধান মেনে চলছে কি? বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে ফের বড় হয়ে উঠল এই প্রশ্ন। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালো ভারত সরকার। প্রতিবাদের ঝড় উঠল এপার বাংলায়। এখন যারা ফেস হয়ে গেছে, যে প্রোটেস্টার ফেস হয়ে গেছে, ওদের পেছনে নানা ভাব থেকে ওরা কেস ফাইল করছে। পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে। বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিস ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে, শান্তিপূর্ণ মিছিল করেছে। আমরা এটা ডিসাইড করবো অফকোর্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যস্ত আছি এটা ওনার কি, কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান দিবসের আবহে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের কড়া বিবৃতি। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ও তাঁকে জামিন না দেওয়ার বিষয়টি গভীর উদ্বেগের। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর কট্টরপন্থীদের পরের পর হামলার মধ্যেই এমন আরও একটি ঘটনা। সংখ্যালঘুদের বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ, মন্দিরে চুরি, বিগ্রহ ভাঙচুরের মতো ঘটনার একাধিক তথ্য প্রমাণ রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, যেখানে ষড়যন্ত্রীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেখানে শান্তিপূর্ণ জমায়েত করে যথার্থ দাবিতে সরব হওয়া ধর্মীয় নেতার বিরুদ্ধেই মামলা হচ্ছে। আমরা এও দেখছি যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে পথে নামা ধর্মীয় সংখ্যালঘুরাও উৎপীড়নের শিকার। আমাদের আবেদন, বাংলাদেশ সরকার সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ সংগঠিত করার অধিকার সুনিশ্চিত করুক। শেখ হাসিনা কিন্তু বরাবর চেয়েছে ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার, যেটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট করবে না। কারণ যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্স রিপোর্ট এটা বলে যে এই আউস্টিং অফ শেখ হাসিনার পেছনে পাকিস্তানের আইএসআই এর কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এই যে পাকিস্তানের সাথে সুদীর্ঘ সম্পর্ক তৈরি করা বা বারবার করে হিন্দুদের টার্গেট করা, এইটার মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করা বা ভারতের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করা, এটা কিন্তু এই গভর্নমেন্টের একটা যথেষ্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি।
এবং সেই জন্যে কিন্তু হিন্দু বা অন্যান্য রিলিজিয়াস মাইনরিটিসদেরকে বারবার করে আঘাত করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে মোদী সরকার যেমন কড়া বার্তা দিয়েছে, তেমনি ভারতের প্রধান শাসক দল বিজেপিও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সুর চড়াচ্ছে ক্রমশ। বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে শুভেন্দু সুকান্তরা সনাতন পন্থার হয়ে গলা ফাটাতে শুরু করেছেন। 3টে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল, তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের, এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। এদিনই দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় জেলাগুলিতে কিভাবে দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এখানে কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের সুরক্ষা জড়িয়ে আছে। বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে 80-র দশক থেকে বলে এসছে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের ওপরে। চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশে দানা বেঁধেছে চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলন, যার পরিণাম শেখ হাসিনার দেশত্যাগ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসা। কিন্তু জামানা বদলের পরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর লাগাতার অত্যাচার চলছে। নিখাদ ছাত্র আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল তা এখন দিশাহীন, উশৃঙ্খল, এক পেশে এক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের সৃষ্টি করেছে বলে অভিযোগ। তার বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে ওঠেন চিন্ময় কৃষ্ণ প্রভু। হঠাৎ তার গ্রেফতারিতে প্রতিবাদের ঝড় উঠেছে দুই বাংলায়। TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা নেতানিয়াহুর। আপাতত হিজবুল্লাহর উপরে হামলা চালাবে না ইসরায়েল। সিকিউরিটি ক্যাবিনেট দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে জানান নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতিতেও একাধিক শর্ত রেখেছে ইসরায়েল।